Thank you so much for your positive feedback on previous videos. তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো how to make such nice presentation by adding animation. আপনাদের এই চ্যানেলে PowerPoint ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার লার্নিং ভিডিও সিরিজ আকারে পাবলিশ করা হয় এবং প্রতিটি সফটওয়্যারের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সব বিষয়ে তুলে ধরা হয়। তাই রিকোয়েস্ট থাকবে আপনাদের এই চ্যানেলে একটু ঢু মেরে আসবে, দেন আপনি ডিসিশন নিতে পারবেন আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করবেন কিনা। সাবস্ক্রাইব করলে কিন্তু ক্ষতির কিছু নেই, আপনার ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন এনি টাইম, সো নো টেনশন অ্যাট অল। এই চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রয়োজন। আর হ্যাঁ, ভিডিও শেষে লাইক দিতে ভুলবেন না। সো চলুন শুরু করা যাক। ওয়েল, আগের ভিডিওতে কথা দিয়েছিলাম হাউ টু অ্যাড সাচ নাইস অ্যানিমেশন অন দ্য স্লাইড, এবং আমি গ্র্যাজুয়ালি আপনাদেরকে দেখাবো প্রতিটা স্লাইডে কিভাবে নতুন নতুন অ্যানিমেশন অ্যাড করতে হয়। এখানে প্রতিটা স্লাইডে ডিফারেন্ট অ্যানিমেশন অ্যাড করা আছে। সো আজকে আমি আপনাদেরকে এই অ্যানিমেশনটা অ্যাড করে দেখাবো। বরাবরের মতো আমাদেরকে নতুন একটা ফাইল নিতে হবে। এরকম ফাইল নিয়ে এখানে আমার ডিফল্ট যে লেখাগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিলাম, Ctrl+A, দেন কিবোর্ড থেকে ডিলিট চেপে রিমুভ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ডিফারেন্ট আছে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেই। রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আমরা সলিড কালার দিয়ে দিতে পারি অথবা গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি, যে কোনোটা দিতে পারি। আমরা এখানে আজকে গ্রেডিয়েন্ট ফিল দিয়ে কাজ করব। সো এখানে আমরা ডিফল্ট হিসাবে একটা কালার চলে এসেছে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে দুইটা আমাদের কি ফ্রেম আছে, এটা সিলেক্ট করে আমরা এখানে কালার দেখতে পাবো কোনটা দেওয়া আছে, এবং এখানে এটা সিলেক্ট করে দেখতে পারবো কোনটা দেওয়া আছে। সো লেটস কপি দ্য লোগো ফ্রম প্রিভিয়াস স্লাইড। এখানে আমরা লোগো এবং টেক্সটগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+C Ctrl+V পেস্ট করলাম। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন প্যানেলে গেলে আমরা এখানে দেখতে পাবো সব অ্যানিমেশনগুলো অ্যাড করা আছে। সো এখন এই অ্যানিমেশনগুলো আমরা রিমুভ করে নিব, যেহেতু আমরা নতুন করে করব। এটা সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপলে এগুলো রিমুভ হয়ে যাবে। দেন আমরা এখানে এটা একটু গ্যাপ করে নেই। দেন আমরা সিরিয়াল অনুযায়ী এখানে অ্যানিমেশন অ্যাড করতে থাকবো। আমরা চাচ্ছি এই লাইনটা প্রথম শো করবে। সো এখানে কিভাবে শো করবে, আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আমরা তার ভিতরে যে কোনো একটা পিক করব। লাইক আমি চাচ্ছি ওয়েব, এবং এটা কোন দিক থেকে হবে, অ্যাকশনটা হবে হলো লেফট সাইড থেকে। সো লেফট সাইড থেকে এভাবে আসলো। এখন এখানে আমরা ডিউরেশন এবং ডিলে সব কিছু সেট করে দিতে পারবো। আমার এখানে ডিউরেশন হলো 1/2 সেকেন্ডস, তার মানে এই লেখাটা ফুল কমপ্লিট হবে 1/2 সেকেন্ডসের ভিতরে, এবং এটা হলো অন ক্লিকে স্টার্ট হবে। সো আমাদের প্রথম যেই অ্যানিমেশনটা সেটা অন ক্লিকে থাকাই বেটার, কারণ হলো আমি পেজটা ওপেন করব, দেন আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করলে অথবা মাউসের লেফট সাইড ক্লিক করলেই এটা স্টার্ট হয়ে যাবে। সো এটা ঠিক আছে। দেন এটার পরে আমাদের এইটায় অ্যাকশন আসবে। এটা আমরা চাচ্ছি সেম অ্যাকশনটা হবে এখানে লেফট সাইড থেকে, বাট এটা হবে হলো একই সাথে আমার দুইটা লাইন লেখা আসবে। তখন যেটা করব, আমি এটা সিলেকশনে রেখে অন ক্লিকের জায়গায় চেঞ্জ করে উইথ প্রিভিউস করে দেব। উইথ প্রিভিউস করে দিলে আমার এটা এবং এটা একই সাথে স্টার্ট হবে। আমরা দেখে নেই এখানে যে কোনো জায়গায় এখানে ক্লিক করে প্লে অল। সো প্লে অল দিলে আমরা এই অ্যাকশনটা দেখতে পাবো। দেন আমাদের এখানে যেটা করতে হবে, একটা এখানে লাইন আছে, লাইনটা আমরা নিয়ে আসবো থার্ড অ্যাকশনে। লাইনটা আমরা স্প্লিটে নিয়ে যাব, এবং এটা দুই দিক থেকে লাইক সেন্টার থেকে দুই দিকে স্প্রেড হয়ে যাবে। হওয়ার পরে এখন আমাদের এখানে যে বলগুলো আছে সেই বলগুলো আমরা এই 4টা বল, 1টা 2টা 3টা 4টা আগে আনবো, কারণ হলো প্রথম আমার এই 4টা লোগো আছে। সো এই 4টা বল আমি সিলেক্ট করব। ওকে, এখানে একটা মিসিং আছে, কারণ আমার এই লেখার পরে এই লাইনটা যে আসবে এটা কিভাবে আসবে সেটা আমরা বলে দিন। এটা অন ক্লিক আসবে, তার মানে আমার এই দুইটা লাইন প্লে করার পরে এখানে কিন্তু স্টপ হয়ে যেত, বাট আমি চাচ্ছি এই লাইনটা শেষ হওয়ার পর এটা শুরু হবে, তার মানে আফটার প্রিভিউস। এবং এখানে কত সেকেন্ড এটা চলবে, লাইক 1/2 সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট হবে। এখন আমি যদি চাই এটা আস্তে আস্তে হবে, তাহলে আমরা এখানে টাইমিংটা বাড়ায় দিলে হবে। দেন আমি এখন এখানে 4টা বল সিলেক্ট করব, করে এখানে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড হবে হলো এখানে গ্রো, লাইক আস্তে আস্তে বড় হয়ে যাবে, এবং এটার অ্যাকশন প্ল্যানটাও হবে ওকে আফটার প্রিভিউস, কারণ এই লাইনটা হওয়ার পরেই আমার এটা হবে আফটার প্রিভিউস দিলে। এখন এখানে আমরা দেখতে পাবো যেহেতু 4টা সিলেকশন করা ছিল, এটা কিন্তু একটার পরে আর একটা স্টার্ট হবে, বাট
আমি চাচ্ছি এই চারটেই একই সাথে স্টার্ট হবে। এখন আমরা এখানে দেখে নেই কিভাবে এটা হয়। আপনারা দেখেন, এটা একটা বল আসলো, আর একটা, দেন এটা, দেন এটা, বাট আমি চাচ্ছি এই চারটে একই সাথে আসবে। সো প্রথমটা ঠিক আছে, সেকেন্ডটা গিয়ে আমরা এখানে আফটার প্রিভিয়াস না উইথ প্রিভিয়াস, এটা উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস। এখন এটা ডিউরেশন কিন্তু অনেক বেশি আছে, 1 সেকেন্ডস আছে, বাট এটা আমরা কমায় দেবো। সো সবগুলোকে সিলেক্ট করে আমরা ডিউরেশনটা হাফ সেকেন্ডসে নিয়ে আসবো। নিয়ে আসলে এখন আমরা প্লে করে দেখি, এখানে চারটা বল একই সাথে আসছে। আসার পরের অ্যাকশন প্ল্যান হবে আমার এখানে যেই লাইনটা আছে সেই লাইনটা অ্যাপেয়ার হবে। এটা অ্যাপেয়ার হবে কোত্থেকে? উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে। এটা উইপ সিলেক্ট করব, করে এটার অ্যাকশনটা দেবো হলো উপর থেকে নিচের দিকে, টপ থেকে বটম, এবং এটা হবে আফটার প্রিভিয়াস। তার মানে আমার এই বলটা অ্যাপেয়ার হওয়ার পরেই আমার এটা হবে, এবং এই চারটে একই সাথে হবে। সো এখানে একটা শুরু হয়েছে, দেন আর একটা গিয়ে এটা শেষ হওয়ার পরে আর একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টাইম লাইনে, কারণ এটা শুরু হয়েছে ফার্স্ট, এটা শেষ হয়েছে, দেন এটা শুরু হয়েছে। বাট আমি চাচ্ছি চারটে একই সাথে স্টার্ট হবে এবং একই সাথে শেষ হবে। তখন আমরা এখানে উইথ প্রিভিউস করে দেব সবগুলা, বা একটা একটা সিলেক্ট করে আমরা করে দিতে পারি। দেন এই লোগোগুলো আসবে আমার থার্ড অ্যাকশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যাকশনে। সো ওয়ান বাই ওয়ান আমরা দেখতে পাবো এখানে এই লোগোগুলো আমার এখানে গ্রো করবে, এরকম গ্রো করবে। এখন এই গ্রোটা কি হবে? আফটার প্রিভিয়াস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই স্ট্রেট লাইনটা অ্যাপেয়ার হওয়ার পরেই এটা শুরু হবে, বাট এটা শেষ হওয়ার পরে এটা আগের মতো। সো আমরা এগুলো চেঞ্জ করে দেবো, সবগুলোকে সিলেক্ট করে উইথ প্রিভিউস করে দেব। উইথ প্রিভিউস করে এখানে আমরা টাইমিংটা চেঞ্জ করে দিতে পারি। 1 সেকেন্ডস আছে, এখানে আমরা সবগুলো হাফ সেকেন্ডস করে দেব। ওকে, দেন আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের এই তিনটা বল অ্যাপেয়ার হবে, তিনটা বল সিলেক্ট করব, করে এখানে অ্যাপেয়ার যেটা কি দিয়েছিলাম, গ্রো। সো গ্রো হবে, এবং এটাও আফটার প্রিভিয়াস, ঠিক আছে, আফটার প্রিভিয়াস, বাট এগুলো উইথ প্রিভিয়াস, পরের দুইটা উইথ প্রিভিয়াস, এবং এটার টাইমিংটা আমরা হাফ সেকেন্ডস করে দেব। দেন আমাদের এই লাইনটা আসবে, তিনটা লাইন নিচের দিকে নামবে, এখানে উইপ করে দেব ফ্রম টপ। টপ করে দেওয়ার পরে এটা কি হবে? আফটার প্রিভিয়াস, দেন এই দুইটা উইথ প্রিভিয়াস, মনে রাখতে হবে আমাদেরকে। তারপরে আমাদের এই তিনটা লোগো অ্যাপেয়ার হবে। সো তিনটা লোগো অ্যাপেয়ার হলো, এবং এটা আফটার প্রিভিয়াস, পরে দুইটা উইথ প্রিভিয়াস, এবং এখানে সবগুলা সিলেক্ট করে আমরা হাফ সেকেন্ডস করে দেব। দেন আমরা এখন দেখি কোন পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়েছে। প্লে অল, আমরা দেখতে পাচ্ছি লোগোটা অ্যাপেয়ার হয়েছে। দেন আমাদের কাজ হলো এখানে এই লাইনগুলো সবগুলো একসাথে সিলেক্ট করা, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটন ক্লিক করলে একটা একটা সিলেক্ট হবে। ওকে, এখানে আমরা উইপ করে দেব ফ্রম টপ, আফটার প্রিভিউস, দেন আমাদের মনে রাখতে হবে এইগুলো সব উইথ প্রিভিউস হবে, প্রথমটা ছাড়া বাকিগুলো সব উইথ প্রিভিউস। এটা হাফ সেকেন্ডস ওকে আছে। দেন আমাদের কি হবে? এই পর্যন্ত চলে আসছে। এখন আমরা এই সবগুলাকে সিলেক্ট করব, লাইক এটা আছে, এটা আছে, সবগুলাকে সিলেক্ট করব, করার পরে এটা গ্রো করে দেব, গ্রো সিলেক্ট করব। ওকে, দেন এটার অ্যাকশনটা চেঞ্জ করে দেই, আফটার প্রিভিউস, দেন লাস্টেরগুলো সিলেক্ট করে আমাকে উইথ প্রিভিউস করে দিতে হবে, টাইমিংটা হাফ সেকেন্ডস। দেন আমাদের এই দুইটা লাইন নিয়ে আসি, ওয়েভ ফ্রম টপ, আফটার প্রিভিউস, এটা উইথ প্রিভিউস। এখন আমরা এইটাকে গ্রো সিলেক্ট করে দেব, আফটার প্রিভিউস, এটা উইথ প্রিভিউস,
দেন দুইটাই হাফ সেকেন্ডস। এখন আমাদের এই লাইনটা আছে বাকি, এটা সিলেক্ট করে এটা ওয়েব ফ্রম টপ আফটার প্রিভিয়াস উইথ প্রিভিয়াস, টাইমিং ঠিক আছে। লাস্ট কাজ হলো আমাদের এটা গ্রো সিলেক্ট করব, করে আফটার প্রিভিয়াস দেন উইথ প্রিভিয়াস, এটা টাইমিংটা হাফ সেকেন্ডস। এখন আমরা প্লে করি, দেখি কোনো কিছু মিসিং আছে কিনা। ওকে, পারফেক্টলি অ্যাপিয়ারিং। সো এখন আমরা যদি এটা প্রিভিউ দেখি, সো এখন ডিরেক্টলি কোনো কিছু আসতেছে না, আমরা কিবোর্ড থেকে ডাউন অ্যারো অথবা মাউসের লেফট বাটন ক্লিক করলে স্টার্ট হবে এবং এটা খুব দ্রুত আসতেছে। আমরা চাইলে এটার ভিতরে টাইমিং চেঞ্জ করে এটা একটু ডিলে বা ফাস্টার করে নিতে পারবো। থ্যাংক ইউ so much for watching. I'll be back soon with another great lesson. Till then, take care.